আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনি ঘোষণা করলেন তৃণমূলের কোনো অনুষ্ঠানে বিজেপির কর্মীদের না যেতে, কেন? দেখুন, যতক্ষণ তৃণমূল থেকে ঘৃণা করবে না, একটা ডাকাত, একটা পুকুর ভরাট, মানুষ খুন করা, মানুষকে লুট করা, মানুষকে রাস্তায় হাঁটতে দিচ্ছে না, বালি চোর, পাথর চোর, সমস্ত চাকরি চোর, বড় সভাতে চুরি করছে, তাদের যদি বিরুদ্ধে আপনার মনে যদি ঘৃণা না আসে, আপনি সেইভাবে লড়াই করতে পারবেন না। মেকি লড়াই তৃণমূলের বিরুদ্ধে করা যায় না। তৃণমূলের বিরুদ্ধে একদম লড়াই, ওয়ার ডিক্লেয়ার করতে হবে। তখন ওই মমতা ব্যানার্জিকে আমরা পশ্চিম বাংলা থেকে একদম বিদায় দেব। এইটাই জন্য বলেছি যে এদের সঙ্গে কোনো রকম কোনো অনুষ্ঠান বাড়ি, কোনো রকম কাদের অনুষ্ঠান বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ি তৃণমূলের যদি থাকে, তারা যদি ডাকে বা বিজেপি কোনো কর্মী এদেরকে কোনো অনুষ্ঠান বাড়িতে যাতে না ডাকে, এদের বিরুদ্ধে মনে একটা রাগ নিয়ে আসতে হবে, ঘৃণা নিয়ে আসতে হবে, তখন এদের বিরুদ্ধে লড়াই হবে। বয়কট করতে। এই ফর্মুলাটা কেন? এই ফর্মুলাটা এই জন্যে কি, কারো কেউ ভুল করেছে বা এসে ক্ষমতা আসার পরে অত্যাচার করছে, লুট করছে, সিপিএমের মতন করছে, কিন্তু এটা হলো মানুষের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে একটা আগুন জ্বালানো যে প্রক্রিয়া, সেই আগুনটা জ্বলবে। এই যতক্ষণ আগুন না জ্বালাতে পারবো মনের মধ্যে, ভোটের মানুষ ভয় পাবে। এই মানুষকে ভয়টা কাটাবার জন্য আমাদের নিজের রক্তটাকে এমন জায়গা পৌঁছাতে হবে যাতে তাদের বিরুদ্ধে লড়াই করতে পারে। মমতা ব্যানার্জিকে সংবিধান মেনে চলতে হবে, আর নালে গদি ছেড়ে পালাতে হবে। আজকে সংবিধান না মেনে উনি এজেন্সির বিরুদ্ধে কাজ করেছেন, ফাইল চুরি করেছেন, চুরি না ডাকাতি করেছে, ল্যাপটপ ডাকাতি করেছে, মোবাইল ডাকাতি করেছেন, ফাইল, সরকারি ফাইল আইপ্যাকে ছিল সেটা লুট করেছে। তার বিরুদ্ধে যদি সুপ্রিম কোর্ট সেই ডিসিশন, ওনাকে গ্রেফতার করার ডিসিশন না দেয়, ওই যে পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার ডিসিশন না দেয়, সুপ্রিম কোর্টের থেকে উপরে থেকে আস্থা মানুষ হারিয়ে ফেলবে। ভারতবর্ষে একটা জিনিস আছে, একদম গরিব মানুষও বলে চলো তোমাদের কোর্টে দেখে নেবো। এই কোর্টের উপরে আস্থা তখনই ফিরবে যখন 3 তারিখে মমতাকে জেলে ঢোকাবার জন্য সুপ্রিম কোর্ট আদেশ দেবে। আপনি তো বললেন 256 খানা কেস হয়ে গেল, আপনি তো খানা থেকে ফাইল নিয়ে 100% বলছি, মমতার জন্য আলাদা আইন, অর্জুন সিং এর জন্য আলাদা আইন। মমতা ব্যানার্জিকে সুপ্রিম কোর্টে কিছু করবে না। আমার ক্ষমতা হলে আমি সেই ফাইলটা কেড়ে নিয়ে আসবো, দেখি কত ধানের কত চাল। ওই যে আমার নামে মিথ্যা 256টা মামলা করে সেই ফাইলটা বলেছি, সেই ফাইল কোথা থেকে নিয়ে আসবেন? থানা থেকে নিয়ে আসবো, যেখানে রেখেছে সেখান থেকে কেড়ে নিয়ে আসবো। কোন থানা? ও যে কোনো থানায় খবর তো সব থানা আলাদা আলাদা কেস আছে, সব থানায় ঢুকে নিয়ে আসবো। ও মমতা ব্যানার্জি অপরাধ নেই, আমি করলে অপরাধ। আপনি ঝান্ডার সাথে ডান্ডা রাখার নির্দেশ দিচ্ছেন। 100% ঝান্ডা আর ডান্ডা, তৃণমূলকে ঠান্ডা, ঝান্ডা ডান্ডা যদি না থাকে এই তৃণমূলকে ঠান্ডা করা